আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে ক্যাটস। এই ক্যাটসে কিন্তু অলরেডি উইড্রোল আপডেট চলে এসেছে আজ থেকে 2 দিন আগে। তো আমরা ইতিমধ্যে এই নিউজটা কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়েছিলাম। এখন দেখলাম অনেক ইউজার রয়েছে যাদের এখানে কিন্তু ইউ আর ইলিজিবল এর জায়গায় আমার যেখানে দেখাচ্ছে ইউ আর ইলিজিবল এই জায়গায় কিন্তু ইউ আর নট ইলিজিবল দেখাচ্ছে। তো এই জন্যই আজকের ভিডিওটা তৈরি করা। তো আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি সঠিকভাবে ক্যাটসে উইথড্রল করতে পারবেন যে কোনো এক্সচেঞ্জারে, এবং আরেকটা বিষয় হলো আপনার নট এলিজিবল অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটাকে কিভাবে আমার মতো এইরকম ইউ আর এলিজিবল এইরকম তৈরি করবেন। এই হচ্ছে আজকের ভিডিওর টপিক। তো বেশি কথা না বলে শুরু করবো আজকের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে এখানে জয়েন হয়ে নেবেন, কারণ এখানে বিভিন্ন প্রকার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের অফার শেয়ার করা হয়ে থাকে। তো এখানে দেখতে পারতেছেন, এছাড়া বিভিন্ন অ্যাপসের যে কম্বোগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে শেয়ার করছি, আপনারা দেখতে পারতেছেন। এই কিছুদিন আগে মানে একদিন আগে বা 2 দিন আগে একটা ভিডিও এখানে শেয়ার করা হয়েছিল, যেখান থেকে প্রত্যেক ইউজার কিন্তু $25 করে কুপ দিতে পারবেন। ওই ভিডিওটা দেখে চাইলে আপনারা কাজ করতে পারেন যে ক্যাটসের উইথড্রল বিষয় সেইটা নিয়ে। এই জন্য আপনাদের যে ক্যাটসের বট রয়েছে সেই বটটা ওপেন করবেন। ক্যাটসের যে বট রয়েছে বটে আসার পর এখানে সাইডে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ, এই এয়ারড্রপের উপর একটা ক্লিক করে দিবেন। এয়ারড্রপের উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা এই এক্সচেঞ্জ লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এইটার উপর ক্লিক করলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউ এর উপরে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন 4টা এক্সচেঞ্জার রয়েছে। প্রথমে রয়েছে বিটগেট, তারপর রয়েছে গেট.io, তারপর রয়েছে বাইবিট, তারপর রয়েছে কুকয়েন। আপনারা এই 4টার মধ্যে যে কোনো একটাতে উইথড্র করতে পারবেন আপনাদের যে টোকেনটা রয়েছে সেটা। তো প্রথম দিন যেই দিন আমরা শেয়ার করেছিলাম ওই দিন কিন্তু এখানে একটা অফার ছিল, যেখানে প্রায় 2 লাখ প্রথম যারা উইথড্র করবে তারা 30,000 ক্যাটস বোনাস পাবে। তো এই অফারটা কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে। এখন চাইলে আপনারা বিটগেটেও করতে পারেন বা অন্যান্য এক্সচেঞ্জারে করতে পারেন। আপনাদের যে এক্সচেঞ্জারটি রয়েছে সেই এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। উইথড্র করা খুবই সোজা। তো যদি বিটগেটে উইথড্র করতে চান সেক্ষেত্রে বিটগেটের উপর ক্লিক করে সেন্ড হিয়ার এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ম্যাও আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের যে বিটগেটের ইউআইডি আসবে সেইটা চাইবে, এবং নিচে দেখতে পাচ্ছেন ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস এইটা নিন। তারপর যদি আপনারা একটু ব্যাকে আসেন, এসে যদি আবার গেট.ioতে যদি আপনারা উইথড্র করতে চান এই গেট.ioর উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর সেন্ড হেয়ার ওই সেম গেট.ioরও আবার ইউআইডি চাবে, দেন ডিপোজিট অ্যাড্রেস চাবে, আর এখানে একটু মেমো চাবে। তো সব কয়টা এক্সচেঞ্জারে কিন্তু ওই একরকমই ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। কুকয়েনও ওই শুধু কুকয়েনের ইউআইডি দিলেই হবে। তো এগুলো কোথায় পাবেন? আপনারা যদি বিটগেট যে এক্সচেঞ্জার রয়েছে এই এক্সচেঞ্জারে উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনাদের ইউআইডি এবং অ্যাড্রেস কোথায় পাবেন? এই জন্য বিটগেট যে অ্যাপ রয়েছে এই অ্যাপসের মধ্যে আপনার প্রবেশ করবেন। কিন্তু বিটগেট এক্সচেঞ্জার যেটা রয়েছে ওইটাতে প্রবেশ করতে হবে, অ্যাপসে প্রবেশ করতে মানে ওয়ালেট যেটা ওইটাতে হবে না। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়েকটা ডট রয়েছে বা ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনাদের যে ইউআইডিটা সেটা কিন্তু দেখতে পারবেন। এটার উপর একটা ট্যাপ করলে আপনাদের ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে। তো এটা কপি করার পর একটু ব্যাক দিবেন। ব্যাক আসার পর নিচে দেখতে পারবেন এখানে অ্যাসিস্ট লেখা রয়েছে, অ্যাসিস্টের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অ্যাড ফান্ড যেটা রয়েছে এই অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করে দেবেন। ফান্ডের উপর ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করবেন। ক্রিপ্টোর উপর ক্লিক করলে সার্চ বারে লিখবেন CATS ক্যাটস, দেখলে এখানে দেখতে পারেন প্রথমত আপনাদের আসবে। তো এইটার উপর ক্লিক করবেন। এরপর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবো, ওরা অটোমেটিক সিলেক্ট করে দিবে, আপনারা এই অ্যাড্রেসটা কপি করবে। করার পর আবারও ক্যাটসের বটে চলে যাবেন। তো অ্যাপস আসার পর এখানে ইউআইডি, তো এখানে ইউআইডির জায়গায় ইউআইডি দিবেন। তারপর এখানে ক্যাটসের অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিবেন। তারপর এখানে সেন্ডে ক্লিক করলে আপনাদের উইথড্র কিন্তু এই অ্যাড্রেসে তারা অটোমেটিক করে দিবে। তো আমার যেহেতু মেন অ্যাকাউন্টে উইথড্র এই অ্যাড্রেসে করা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বিটগেট বা বাইবিটে দেখাই। তো বাইবিটেও সেম ভাবে এখানে ইউআইডি, অ্যাড্রেস এবং মেমো দিতে হবে। তার জন্য আবার ওই মেন আইকনে ক্লিক করবেন। মেন আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ইউআইডি লেখা রয়েছে উপরে। তো ইউআইডির সাইডে একটা কপি কিন্তু অপশন রয়েছে, কপির উপর ক্লিক করলে আপনাদের ইউআইডিটা কিন্তু এখান থেকেও কপি হয়ে যাবে। তো সেম ভাবে আবারও অ্যাসিস্টে ক্লিক করবেন। অ্যাসিস্টে ক্লিক করার পর এখানে ডিপোজিটের উপর ক্লিক করবেন। ডিপোজিটের উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন CATS।
তো ক্যাটস লিখলে এখানে চলে আসবে ক্যাটস। এখানে ক্যাটস আসার পর এখানে যে টোন নিচে লেখা হয়েছে, টোনের উপর নামের উপর ক্লিক করে দিবেন। তো টোনের নামের উপর ক্লিক করলে অ্যাড্রেসটা চলে আসবে। তো ওকে করবেন, এরপর উপরে অ্যাড্রেস, নিচে দেন মেমো, এই দুইটা কপি করবেন, করে আবারও বটে প্রবেশ করবেন। এখানে আসার পর এখানে ইউআইডিটা দিবেন প্রথমে, যেটা ছিল ইউআইডি, তারপর এখানে অ্যাড্রেস, তো তারপর এখানে মেমো। তো দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাড্রেসটা অ্যাড হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং এই অ্যাড্রেস এইখানে কিন্তু মানে এই অ্যাকাউন্টে আমাদের কিন্তু কোনো কাজ করা নাই, সেই জন্য কিন্তু আমাদের নট এলিজিবল করে দিছে। তো আপনারা কিভাবে এখন এলিজিবল হবেন সেটা আপনাদেরকে বলি। তো এলিজিবল হওয়ার জন্য এখানে 3টা টাস্কের মধ্যে একটা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো আপনারা লাস্টের টাস্কটা কিন্তু ফ্রি, এই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন। তো মিনিমাম আপনাদেরকে 5টার যে ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডদেরকে কিন্তু ইনভাইট করতে হবে। এছাড়া 15টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং 5টা অ্যাভাটার আপডেট করতে হবে। তো এই 3টা টাস্ক করা কিন্তু খুবই সিম্পল। আপনারা যারা এতদিন থেকে কাজ করতেছেন তাদের তো 15টার বেশি টাস্ক হয়ে গেছে। এবং এখানে অ্যাভাটার আপডেট এটা কি? এটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিলাইয়ের ছবি আপলোড করা হয়, এইটা এখানে 5 দিন যদি আপনারা আপলোড করছেন আগে, সেইটা এখানে অ্যাড করবে এবং 5টা রেফার করবেন। আপনারা আপনাদের বাইরে পরিবার, বন্ধু বান্ধব যার থেকেই পারবেন নাম্বার কালেক্ট করবেন। নাম্বার কালেক্ট করার পর ওই নাম্বারে এই আপনার রেফার কোডটা পাঠাবেন। রেফার কোডটা কোথায় পাবেন? এই ফ্রেন্ডে আসলে এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনাদের রেফার কোডটা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এই রেফার কোড আপনাদের বন্ধু বান্ধবের কাছে পাঠাবেন বা তাদের থেকে নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম খুলে এখানে আপনি রেফার করতে পারেন। প্রসেসে আমাদের টেলিগ্রামের 2জন ইউজার কিন্তু অলরেডি এলিজিবল হয়েছে। দেখেন প্রথমে একজন দিয়েছে ইউ আর এলিজিবল, এখানে কিন্তু এই ভাই প্রথমে আনএলিজিবল ছিল, আমরা বলছিলাম, তারপরে কাজ করার মাধ্যমে কিন্তু তারা এলিজিবল হয়েছে। এইভাবে চাইলে আপনি আপনার যে আনএলিজিবল অ্যাকাউন্টটি রয়েছে সেটা এলিজিবল করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি এতক্ষণ ধরে যারা দেখতেছেন ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।